হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায়ন মার্টিনের প্রশ্নবিচিত্রা। এর আগে আমরা মধ্যশিক্ষা পর্ষদ আলোচনা করেছি এবং 1 নম্বর স্কুল আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 2 নম্বর স্কুল। যারা এর আগের ভিডিওগুলি দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নাও, এবং যারা কমেন্ট করো যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখছো তাদের কেমন লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারা ওই সমস্ত ভিডিওগুলি দেখতে পায়। দেখো, আজকে আমরা আলোচনা করব 2 নম্বর স্কুল। প্রথমে রয়েছে দেখো যে তপনের মেসোমশাই পেশায় একজন কলেজের কেরানি, স্কুলের শিক্ষক, কলেজের প্রফেসর, প্রধান শিক্ষক। উত্তর হবে কিন্তু কলেজের প্রফেসর, অর্থাৎ গ। এরপরে দেখো অসুখী একজন কবিতার তর্জমা করেন। অসুখী একজন কবিতার তর্জমা কে করেছেন? দেখো, অসুখী একজন কবিতার তর্জমা কে করেছেন? সুনীল গঙ্গোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্য, পাবলো নেরুদা না শক্তি চট্টোপাধ্যায়? উত্তর কিন্তু হয়ে যাবে এখানে নবারুণ ভট্টাচার্য। এরপর দেখো খাগের কলম দেখা যায় একমাত্র কোন সময়? বাচ্চাদের হাতে খড়ির সময়, নববর্ষ পালনের দিনে, সরস্বতী পুজোর সময়, কখনই নয়। উত্তর হবে গ, অর্থাৎ সরস্বতী পুজোর সময়। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? প্রত্যয়, সমাস, কারক না বিভক্তি? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কে অবশ্যই বলবে কিন্তু এটা কারক, অর্থাৎ গ হচ্ছে এখানকার সঠিক উত্তর। এরপরে দেখো 2 দাগের প্রশ্ন উত্তরগুলা, যে কাকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে গেল? উত্তরটা দেখে নাও, যে নতুন মেসোকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে গেল। এরপরে দেখো 2 রয়েছে দেখো যে কুইল নামে ডাকা হয় কাকে? কুইল নামে ডাকা হয় কাকে? দেখো উত্তর হচ্ছে কিন্তু যে পালকের কলম, তার ইংরেজি নাম হলো কুইল। পালকের কলম, তার ইংরেজি নাম হলো কুইল। এরপরে 2-3, যে ভীষণকে কিসের ছদ্মবেশে বিদ্রুপ করা হচ্ছিল? উত্তর দেখো, যে ভীষণকে বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করা হচ্ছিল। এরপরে আমরা দেখব 2-4, যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর কি ছড়ানো ছিল? যেখানে শহর ছিল, দেখো যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর কাঠকয়লা ছড়িয়ে রইল। এবারে 2-5 রয়েছে দেখো তির্যক বিভক্তি কাকে বলে? আর 2-6 রয়েছে সমধাতুজ করণ কাকে বলে? উদাহরণ সহ লেখো। ঠিক আছে, এবার তির্যক বিভক্তি কাকে বলে? দেখো তির্যক বিভক্তি কাকে বলে? যে সমস্ত বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। এবং 2-6 যেটা রয়েছে সমধাতুজ করণ কাকে বলে? সমধাতুজ করণ অর্থাৎ বাক্যের করণকারক ও ক্রিয়াপদ বা ক্রিয়াজাত বিশেষণ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই বাক্যের করণটিকে সমধাতুজ করণ বলে। তাহলে বাক্যের করণ কারক ও ক্রিয়াপদ বা ক্রিয়াজাত বিশেষণ যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় সেই বাক্যের করণটিকে সমধাতুজ করণ বলে। যেমন মায়ার বাঁধনে বেঁধেছে, বাঁধন আর বেঁধেছি। একটা অনুবাদ রয়েছে দেখো, যেটি তোমাদের আসে এবং সেটি 4 নম্বরের থাকে অনুবাদটি। আর এগুলো তোমরা যারা করণী করে নিবে, যে শরীরের নাম মহাশয়, যা সবে তাই সব, বক্তাকে যুক্তির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও, বা আজ বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য তোমাদের পাঠ্য কোন উপন্যাস অবলম্বনে লেখা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটা। এরপরে দেখো এখানকার অনুবাদটি বলে দেই। দেখো, নিউজ পেপার রিডিং has become an essential part of our life. As we get up in the morning, we wait eagerly for the daily paper. 20th century was an age of newspapers. Through newspapers, we gather information about different countries of the world. এটা হচ্ছে ইংরেজিতে রয়েছে, একে অনুবাদ করতে হবে
চলিত গদ্যের অনুবাদটা তোমরা দেখে নাও কি হতে পারে। অনুবাদটা দেখে নাও। বলছে যে খবরের কাগজ পড়া আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে, তাই আমরা সকালে ঘুম থেকে উঠেই সাগ্রহী দৈনিক খবরের কাগজের জন্য অপেক্ষা করি। বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ। খবরের কাগজের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদ সংগ্রহ করি। এই ছিল আজকের আলোচনা 2 নম্বর স্কুল। এরপরে দেখতেই পাচ্ছ 3 নম্বর স্কুল, সেটি পরে আমরা আলোচনা করব এবং তার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি যখনই ভিডিও পোস্ট করব তুমি তাড়াতাড়ি সেটি নোটিফিকেশনে পেয়ে যাবে এবং সবার থেকে এগিয়ে থাকবে। তো আজকে এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে।